نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدى هدى نبينا محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم. وعن أبي ذر الغفاري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من بنى لله مسجدا ولو كمفحص قطاط بنى الله له بيتا في الجنة. رواه ابن حبان. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, হামদ সানা, বিনয় ও নম্রতা একমাত্র সেই রব্বুল আলামিনের জন্য, যার অশেষ ও খাস মেহেরবানিতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, যার অশেষ ও খাস মেহেরবানিতে আমরা দুনিয়ার বুকে ইসলামের নামে, ইসলামের মাঝে হাজারো মতবাদ, হাজারো তরিকা, হাজারো ফিরকা থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো একমাত্র সঠিক পথ সিরাতে মুস্তাকিমের দিশা লাভ করার, সিরাতে মুস্তাকিমের দিকে দাওয়াত দেওয়া, সিরাতে মুস্তাকিমের উপর আমল করার আগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে তৈরি করে দিয়েছেন। এটা একটা বিশাল বড় নিয়ামত। এই নিয়ামতের শুকর আদা আমরা সর্বদাই করব। এখনো আরেকবার কালিমাতুশ শুকর পড়ে নেই অন্তর খুলে, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বদাই, সর্বাবস্থাতেই আমাদের উসওয়া, আমাদের কুদওয়া, সাইয়্যিদুল মুরসালিন, সৈয়দ ওয়ালাদ ইবনে আদম, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিন প্রিয় ভাইগণ, আমরা গত জুমআতে আমাদের মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ইস্যু ফিলিস্তিন, ইসরায়েল, এই বিষয়ে আলোচনা করতেছিলাম। অল্প সময়ে দীর্ঘ বিষয় নিয়ে আলোচনা করা এটা সম্ভবপর নয়। সব বিষয় তো আলোচনা সম্ভবই নয়। গুরুত্বপূর্ণ দুই একটি বিষয় কথা বলতে গিয়ে দেখা গেল গত সপ্তাহে প্রায় খুতবা অনেকটাই দীর্ঘ হয়ে গিয়েছিল। তো সেই বিষয়ে আলোচনা খুতবায় করার সুযোগ নেই। তবে আমার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয়, সেটা একটু বলবো। তার আগে আরেকটি বিষয় আমাদের কাছে চলে আসলো। আমরা গত সপ্তাহে দেখলাম ফিলিস্তিনে অবুঝ শিশু মারা যায়, বাইতুল্লাহর ধ্বংস হয়,
মুসলিমরা নির্যাতিত হয়, এটা নিয়ে আমরা বিশাল বড় মার্চ ফর গাজা করলাম। ভালো, জায়েজ না জায়েজ ফতোয়া আমি দিব না, বড় বড় উলামায়ে কেরামগণ আছে। কিন্তু আমার প্রশ্ন, এই মার্চ ফর গাজার পরেই আমরা দেখা যায় আমাদের দেশে তিলে তিলে গড়া মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সাধারণ আয়ের মানুষদের গড়া 2-4-5 টাকা করে জমিয়ে বিল্ডিং করারও সুযোগ পায় না, ক্ষমতা নেই, টিন শেড মসজিদ তৈরি করে। আর সেই মসজিদগুলোকে আমরা কি ভেঙে দেই, সেই মসজিদগুলোকে আমরা মসজিদ নাম রাখতে রাজি না, সেগুলোকে আমরা ইবাদতখানা বলি। এই সিরাতে মুস্তাকিমের অনুসারী যারা, তাদেরকে আমরা কোন তরিকাতেই তারা নেই, তারা লা মাযহাবী, তার মানে এদের কোন তরিকাই নেই, এরা ভ্রান্ত, এরা ভ্রষ্ট। এই বিষয়ে কিছুটা আলোচনা করব। তার আগে আমি মনে করি যে আমাদের এই দুর্দশা কেন? কারণ আমরা কোরআন সুন্নাহ থেকে অনেকটাই দূরে। কোরআন সুন্নাহর আমল আমরা করি না। আমাদের কান্ডারি, আমাদের দিশারি যারা, তাদের মাঝে কোরআন হাদিসের আমল নেই। লেবাসটা অনেক সুন্দর, হয়তো দেখা যাবে যে না, জুব্বা পাগড়ি সবার মাঝে আছে, দাড়িও অনেকটাই লম্বা, টুপিটা মাথা থেকে কি কখনো নামে না, কিন্তু ভিতরে রয়ে গেছে কুৎসিত একটি অন্ধকার জগৎ, যার মাঝে কোনো আমলের ছিটাফোঁটা খুঁজে পাবেন। ঘরে কি চলে না চলে সেটা আমাদের খোঁজার দরকার নেই, আমরা খুঁজবও না। কিন্তু মসজিদে যেগুলো চলে সেগুলোই যদি আমরা একটু আলোচনা করি, তাহলে দেখা যাবে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন কি আর আমরা করি কি। মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মসজিদের ইজ্জত আছে, মসজিদকে সম্মান করতে হবে, মসজিদের প্রতি প্রতিটি মুসলিমের ভালোবাসা মহব্বত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যেরকম ধমকি দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মসজিদ নির্মাণের ফজিলত সম্পর্কে অনেক গুরুত্ব দিয়েছেন। আপনি মসজিদ ভাঙবেন, ভাঙা তো দূরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে। মসজিদ যখন আমরা বলি, একটা মসজিদ যখন আমরা বলি, তখন আমাদের স্মৃতিপটে ভেসে আসে যে না, বর্তমান যুগে আপনার 20-25 হাতের নিচে মসজিদ হলে কেমন হয়, এর নিচে তো মসজিদ হওয়া সম্ভবপর নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বেই তিনি বলে যান, ওয়ালাউ কামাফহাসি কাফাতিন, খুব বড় মসজিদ বানাতে হবে এমন নয়, পুরো মসজিদই এমন নয়, মসজিদের কোন অংশ যদি হয়, কামাফহাসি কাফাত, একটি পাখি, কবুতর সাদৃশ্য বা যে পাখিগুলো উড়ে, এই পাখিগুলো একটি বাসা বাঁধে, সেই বাসাতে ডিম পাড়ে, ডিম পাড়ার জন্যই দেখা যায় এমন ছোট করে বাসাটা বাঁধে, ডিম পাড়তে পারে এবং কোন রকম ডিমটাকে তা দিতে পারে। তার লেজ এবং অন্যান্য শরীরের অনেক অংশ কি বাহিরে থাকে। এই জন্য হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, কামাফহাসি কাফাতিন বলতে এখানে ডিম পাড়ার জায়গাটুকু বুঝিয়েছেন আল্লাহ রাসূল। এতটুকু জায়গাও যদি কেউ মসজিদ নির্মাণ করে, সিজদার জায়গা নির্মাণ করে, বাইতুল্লাহ নির্মাণ করে, আল্লাহ খুশি হয়ে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর জন্য মসজিদ বানিয়েছেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানাবেন না? অবশ্যই বানাবেন। হাদিস সহিহ, এই বিষয়ে আর অনেকগুলো হাদিস রয়েছে। কিন্তু আজকে আমাদের দেশে মুসলিম নামদারি এরা কেন মসজিদ ভাঙে? কারণ কি? মসজিদের প্রতি তাদের মহব্বত নেই। আল্লাহর ঘর হতে পারে, ধরে নিলাম যারা মসজিদের উদ্যোক্তা, যারা মসজিদ নির্মাণ করেছে, হয়তো বুকে হাত বেঁধে সালাত আদায় করে, হয়তো আউয়াল ওয়াক্তে কি সালাত আদায় করে, সূরাতুল ফাতিহা শেষে জোরে আমিন বলে, রুকুতে যাওয়ার আগে পড়ে রফউল আদান করে, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে কি কাঁধা সোজা করে দাঁড়ায়। হয়তো কোনো বেদাতি অনুষ্ঠান হয় না, হয়তো আলেম ওলামাদের এই মসজিদ থেকে খাওয়ার ধান্দা করার কোনো সুযোগ নেই।
আপনি তাদেরকে হয়তো অন্যভাবে বারণ করতে পারেন, কিন্তু আল্লাহর ঘরটাই আপনি ভেঙে দিবেন। তার কারণ আমাদের অন্তরে মূলত যেই জিনিস থাকা দরকার, ঈমান, ঈমানটাই আমাদের দেশের যে সমস্ত লোকগুলো আমাদের সমাজকে পরিচালনা করে, ধর্মীয় দিক নির্দেশনা দেয়, এদের অন্তর থেকে মসজিদের, নবীর সুন্নতের মোহাব্বত উঠে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলে যান, আহাব্বুল বিলাদ ইলাল্লাহ মাসাজিদুহা, দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি পছন্দনীয় কোন জায়গা থাকলে আল্লাহর কাছে মসজিদ। ওয়া আবরাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, সবচেয়ে নিকৃষ্ট কোন স্থান যদি থাকে সেটা হচ্ছে কি? বাজার। যে সমস্ত লোকগুলো মসজিদ ভেঙেছে, আপনি একটু জরিপ চালিয়ে দেখেন, বেশিরভাগ লোকগুলো মসজিদে এদের অবস্থান খুবই কম। গতকালকে আমার কাছে এক লোক অভিযোগ করেছে 4 রাকাত সালাত পড়িয়েছে 5 মিনিটে, জোহরের সালাত। কি করলো? সালাত পড়িয়ে দৌড়িয়ে চলে যায়। এখানে সময় দিতে পারে না, তাসবিহ তাহলিল পড়তে পারে না, পড়াতে পারে না, পড়ার অভ্যাস নেই। সালাতের পর তাসবির অভ্যাস না করে বেদাতি একটা মুনাজাত 30 সেকেন্ডের করে আপনাকে বুঝিয়ে দেয় সালাত শেষ, আমার দায়িত্ব শেষ, সুন্নত করে যে যার মতো চলে যায়। হুজুরও কি একটু হাত নিচা করে কি কাজ দেখিয়ে চলে যায়, গিয়ে দেখেন ঠিকই চা স্টলে বসে আছে। এই হুজুর চা স্টলে বসে আছে ঘন্টার পর ঘন্টা। সমাজের যে সমস্ত মাতাব্বর গুলো আছে, যেগুলোকে সাথে নিয়ে গ্রুপিং করলে কেউ কোনোদিন কি নষ্টি ফষ্টি করলেও চাকরি থেকে বাদ দিতে পারবে না, এরা এগুলো কাজ করতেছে। অস্বীকার করার কোনো সুযোগ নেই, হয়তো সবাই না, কিন্তু যারা ভেঙেছে তাদের অভ্যাস এরকম না হলে আল্লাহর ঘরে কশিন কালেও এদের হাত ওঠার কথা নয়। এরা আল্লাহর ঘরকে কোনো ইজ্জত দেয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীদেরকে শিক্ষা দিয়েছেন, আলেমরা তো আরো আগের কাতারে থাকবে, সাধারণ মুসলমানই মসজিদে যদি প্রবেশ করেন, মসজিদ দিয়ে যদি অন্য কোথাও যান, মসজিদে যদি কোনো কাজ থাকে সেটা আলাদা কথা, আপনি আপনার কাজ শেষ করে চলে যাবেন। কিন্তু মসজিদে যদি বসতে চান, বসার অনুমোদন নেই। এমনকি খুতবা অবস্থায় কি আপনি মসজিদে বসতে পারবেন না। আল্লাহ রাসূলের হাদিস, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন 2 রাকাত সালাত আদায় না করে মসজিদে না বসে। তার মানে এটা অন্য 10টা বাড়িঘরের মতো নয়। এখানে ওযু করে আপনাকে প্রবেশ করতে হবে, এখানে ফাহিশা কোনো কথা বলবেন না, ফাহিশা কোনো কাজ করবেন না, জিকির আজগার দিয়ে আপনার সূচনা হবে, তাসবিহ তাহলিল দিয়ে সূচনা হবে, ইবাদত দিয়ে সূচনা হবে। বেশিরভাগ আলেম ওলামা যারা মসজিদ ভাঙতেছে এদের একটি বদ অভ্যাস, এরা কোনোদিন দুখুলুল মসজিদ পড়ে না। তাইফে একদিন, এখানে তো কথা বলার সুযোগই হয় না তেমন, আমাদেরকে দেখলে আমাদের পরিচয় জানলে আক্রোশ হয়ে থাকে। তাইফে একদিন এক হাফেজ সাহেবকে বললাম, ওই মাযহাবেরই, কি ব্যাপার? বসে পড়লেন এশারের আগে, অর্থাৎ কোনো কি ইখতিলাফি টাইমও নেই। বলতেছে, কয় আসলে তো আমাদের দেশে আমল করিনি, উস্তাদেরও পড়েনি, আমরাও আমল করিনি, একটা বদ অভ্যাস হয়ে গেছে, স্বীকার করে নিল। জুমার সময় আপনি খুতবা শোনাবেন, লাল লাইট জ্বালিয়ে দিলেন, যেটা হাদিসের খেলাফ। আল্লাহ রাসূল সুলাইক আল গাতফানি নামে এক সাহাবীকে উঠিয়ে দাঁড় করিয়ে 2 রাকাত সালাত পড়তে বললেন। সেই রাসূলের কথা আপনার পছন্দ হয় না, আপনি লাল লাইট জ্বালিয়ে দেন যাতে কেউ সালাত না পড়ে। আপনি কোন নবীর প্রতি ঈমান এনেছেন? আপনার নবীকে সন্দেহ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি সত্যিকার অর্থে নবী হিসাবে ঘোষণা দিয়েছেন কিনা? এরা যেরকম তাহিয়াতুল মসজিদ পড়ে না, মসজিদের সম্মান এদের কাছে নেই। এদের মাঝে যারা মসজিদ ভাঙতে যায়, দাঁতের দিকে একটু তাকিয়ে দেখবেন তরমুজের বিচির মতো। শুধুমাত্র জর্দা খেলেই যে তরমুজের বিচির মতো হয়ে যায় তা না, মুখ থেকে দুর্গন্ধ বের হবে। খাবিস, যে একটি নিকৃষ্ট খাবার আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কোরআন নিষেধ করেছে, মা আসকারা কালিলুহু ফাকাসীরুহু হারাম,
এগুলো তারা মসজিদের ভিতরে বসে গ্রুপ করে মসজিদের অনেক সময় দায়িত্বশীল লোকদেরকে নিয়ে খাচ্ছে। অস্বীকার করতে পারবেন? দু একটা খুঁজে পাওয়া যাবে। অনেক মসজিদ আছে জর্দা খায় না, হালাল ফতোয়া দিবে কোন মাযহাবের তরিকা দিয়ে, অজুহাত দেখিয়ে, কোন তরিকাতেই নেই। এটা কোনো ইখতিলাফি ফতোয়া নয়, নেশা জাতীয় দ্রব্য, সেটা সম্পূর্ণরূপে হারাম। বড় আফসোসের বিষয় যারা মসজিদে বসে এগুলো কাজ করে আর যারা মানুষের সাথে ধোঁকাবাজি করে, তাদের দ্বারা মসজিদ ভাঙাটাই স্বাভাবিক। ইহুদিদের স্বভাব, আমরা ইহুদিদের বিরুদ্ধে আন্দোলন করি। ইহুদিরা যে সমস্ত বদগুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে লানত প্রাপ্ত হয়েছিল, সে সমস্ত বদগুণ তো আমাদের দেশের এই সমস্ত আলেম ওলামাদের মাঝে আছে, অস্বীকার করার সুযোগ নেই। ইহুদিদের মাঝে যতগুলো বদস্বভাব ছিল তার মাঝে একটি হচ্ছে তারা হককে, ইলমকে, যেটা আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দিয়েছেন, তারা গোপন রাখত। আমি বলি না, আল্লাহ বলতেছেন কোরআনে কারীমে সূরাতুল বাকারার 174 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, যারা আল্লাহ যা নাজিল করেছে সেগুলোকে কিতমান, গোপন করে রাখে এবং সেগুলোর বিনিময়ে তারা দুনিয়ার কিছু কি সামান্য সস্তা রসদ তারা ক্রয় করে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা কিন্তু মূলত তাদের পেটে যে যা ঢোকাচ্ছে সেটা কি আগুন। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন, ফয়সালার দিন, দুনিয়াতে যা করবে করুক, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এদের সাথে কথা বলবেন না। ইউকাল্লিম, কালাম, কথা বলা, ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, কারণ যে পাপ করেছে, পাপ করার কারণে এরা গান্দা হয়ে আছে। ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং এদের জন্য রয়েছে ভয়ানক আযাব। আপনি অস্বীকার করবেন এরা কিতমানুল ইলম নয়, এরা হাদিস গোপন করে না। রফউল ইয়াদানের হাদিস কতগুলো, কয়েকশো হাদিস, তাওয়াতুর, আল্লাহ রাসূলের তরফ থেকে এতগুলো হাদিস আছে যেটাকে হাদিসে মুতাওয়াতির বলা হয়। তার মানে এক সাহাবী এমন এক এলাকার, ধারণা করা যাবে না এই সাহাবী কোনোদিন ওই এলাকার সাহাবীর সাথে জীবনে কোনোদিন কি মুলাকাত হয়েছে। তার মানে তারা সংঘবদ্ধ হয়ে মিথ্যা হাদিস রচনা করেছে, এটা কোশ্চিন কালেও কি সম্ভব না, অগণিত অসংখ্য। আর এই রফউল ইয়াদানের ফজিলত এসেছে, এই রফউল ইয়াদানের ফজিলতের কারণেই আহলুল হাদিস রফউল ইয়াদান করে, আর এজন্য অনেক এলাকায় এদেরকে নাম দেওয়া হয়েছে রফউল ইয়াদাইনি, যেটাকে আমরা সংক্ষিপ্ত আকারে নাম ডাকি বা রফা দানি। অস্বীকার করবেন এটা কি কিতমানুল ইলম নয়? আচ্ছা, এগুলো বাদই দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন, আর রহমানু আলাল আরশি ইসতাওয়া সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন 7টি আয়াতে স্পষ্ট ভাবে ঘোষণা দিয়ে বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে। আপনি এই আয়াতগুলো কোশ্চেন কালেও মুসল্লিদের সামনে আনেন না, আপনি মানুষকে শিক্ষা দেন কোন উর্দু ফার্সি কিতাবের এই শিয়া এবং রাফিজি সম্পর্কে আলোচনা করার ইচ্ছা ছিল আজকে, কারণ এই শিয়া এবং রাফিজিরা আমাদের মাঝে ঈদে মিলাদুন নবী চালু করেছে, ঈসা আলাইহিস সালামের নামে যত রকমের বেদাতি অনুষ্ঠান তারা চালু করেছে। এই তো এই বছর ঈদের দিনে বিশাল বড় কিছু মূর্তি নিয়ে ঈদের দিন র্যালি বের হয়েছে না? এটা কারা করেছে জানেন? আমাদের দেশে আহমদীয়া, আপনার মোহাম্মদপুর শিয়া মসজিদ আছে না, এই শিয়ারা এগুলো চালু করেছে। তাদের সাথে তাদের খুব কি দোস্তি মিলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজিদের একটা বদগুণ, একটা বদস্বভাবের কথা বলেছেন যে তারা ঈমানদারদের পিছনে লাগবে, কিন্তু ওয়ায়াতরুকুনা আহলাল আওথান, অগ্নি পূজক যারা, বিধর্মী যারা, ওদেরকে তারা ছেড়ে দিবে। বাংলাদেশে কত দল রয়েছে, শিয়াদের আবির্ভাব দেখলাম কদিন আগেই নতুন করে উত্তরবঙ্গীয় শিয়া বগুড়াতে বিশাল বড় এক প্রোগ্রাম করলো। এদিকে হিজবুত তাহরীর নামে কত রকমের কি কাদিয়ানীরা বিভিন্ন ভাবে তারা মুসলমানদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে, ওগুলোর বিরুদ্ধে তাদের কোনো কি অ্যাকশন নেই। এদের মসজিদ কোনোদিন তারা ভাঙতে যায় না, কিন্তু ভাঙতে যায় কাদের?
যারা কোশ্চিন কালেও কখনো আলাদা কোনো নেতার নাম উল্লেখ করেনি। তারা সব সময় বলে, আজকেও আমার আলোচনা শুরু করেছে ক্বালা রাসূল দিয়ে, ক্বালা আল্লাহ দিয়ে। আমাদের অধিকাংশ সব আলেমদের আলোচনায় দেখবেন ক্বালা আল্লাহ ওয়া ক্বালা রাসূল দিয়ে, কিন্তু এই সমস্ত ক্বালা আল্লাহ ওয়া ক্বালা রাসূল তাদের সহ্য হয় না। বলে ইয়াযু বিল্লাহ। তাহলে ভিতরে কি আপনার কিতমানুল ইলম হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন যিনি যেমন আরশে আজিম, এটাকে আপনারা অস্বীকার করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাতগুলোকে কি এরা অস্বীকার করে? কোরআনুল কারীমের একটি হরফও যদি কেউ অস্বীকার করে তাকে কি বলবেন? যারা কোরআনে কারীমের এতগুলো আয়াতকে অস্বীকার করতেছে যে না আল্লাহ উপরে, না আল্লাহ বলতেছেন আমি উপরে, আমি আরশে, আরশ উপরে। তার হাবিবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে গিয়েছিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। এতগুলো ঘটনার পরে না। এক ইন্ডিয়ান এক আলেমকে তায়েফে চাকরিরত অবস্থায় আমাকে উপহাস করে বলতেছে, আপনারা কি কাজ করেন? বললাম বিভিন্ন বিষয় নিয়ে কাজ করি। দেখি তো মুসলমানদের মাঝে কাজ করেন। জি মুসলমানদের মাঝে কাজ করি। কি নিয়ে কাজ করেন? আকীদা নিয়ে কাজ করি, মাসলা মাসাইল নিয়ে কাজ করি। কেন আমাদের আকীদা নিয়ে কাজ করেন? কেন আমাদের আকীদা কি নষ্ট নাকি? আমি কেন নষ্ট না ভুল তাহলে শুরু করে দেই। আপনি বলেন তো দেখি আল্লাহ কোথায়? রেগে গেল। এই প্রশ্ন কেন করবেন আপনি? এটা আপনার করার কোনো অধিকার নেই। এগুলো প্রশ্ন করা যাবে না। কেন করা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি একজন ক্রীতদাসীকে নিয়ে আসলো, আজাদ করে দেবে। আল্লাহ রাসূল বললেন একটু টেস্ট করে নেই সে মুসলিমা কিনা। যদি মুমিনা হয় তাহলে আজাদ করে দিবা, সওয়াব পাবা। আর যদি মুমিনা না হয় তাহলে আজাদ করার কোনো দরকার নেই। তাকে মুসলিম কি মুমিন এটা চেক করার জন্য আল্লাহ রাসূল সবার আগে যেটা প্রশ্ন করলেন, তুমি কালেমা পড়ছো? কালেমা বলো তো দেখি, কালেমা কয়টা? যেগুলো আমরা শিখছি। চার কালেমা বলতে না পারলে আমরা কি বলি? তুই মুসলমান না, কালেমাই শিখিসনি। কারণ আমরা তো হাদিস পড়ি না। আমাদের বদনসিব, আমাদের আলেম ওলামারা আমাদেরকে হাদিস শোনায় না, বিভিন্ন রকমের কি কিস্সা কাহিনী শোনায়। মজা লাগে এগুলো। আলেমও বেঁচে যায়, রাজনৈতিক কোনো আলোচনা আসে না, কেউ বেজার হয় না, কেউ খুশি হয় না। ঘটনা বলে যাচ্ছে চোখ বন্ধ করে, সেও খুশি, জনগণও কি খুশি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন আইনাল্লাহ। প্রথম প্রশ্ন, তুমি কালেমা পড়ছো কিনা, নামাজ পড়ো কিনা, কবে কালেমা পড়ছো? আইনাল্লাহ, আল্লাহ কোথায়? আলা ফিস সামা। মহিলা বললেন আল্লাহ তো আকাশে। অমানানা, আমি কে বলো তো দেখি? ওয়ান্তা নবী, আপনি নবী? আল্লাহ রাসূল বলেন আতিকহা ফা ইন্নাহা মুমিনা। দেখেন, আজাদ করে দাও, এটা মুমিনা। আল্লাহর রাসূল পরীক্ষা করার জন্য তার আকীদার কথা নিয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু আমাদের দেশের এই মুফতিরা বলে যে না, এই কথা বললে ডিভাইড হয়ে যাবে, এটা একটা ফালতু প্রশ্ন, এটা ওই লামাযহাবীদের কথা। অথচ আল্লাহর রাসূল এভাবে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, একটা মুসলমানকে কিভাবে আপনি পরীক্ষা করবেন। এই হলো আমাদের অবস্থা। এগুলো কি কিতমানুল ইলম নয়? হাদিসকে, কোরআনকে গোপন করা নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, কে তোমাকে নিষেধ করলো? আমি যাকে নিজে হাতে বানিয়েছি তুমি তাকে সিজদা করলে না। আপনি বলবেন যে না, আল্লাহ তাকে কুদরতি হাতে বানিয়েছে। আল্লাহ তাকে কুদরতি হাতে যদি বানিয়ে, তাহলে আপনাকে কোন হাতে বানিয়েছে? আপনাকে আমাকে কোন হাতে বানিয়েছে? তাহলে আমার আর আদমের সৃষ্টির বিশেষত্ব কি হলো? এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তার পরিচয় দিবেন, তার সিফাত বর্ণনা করবেন। আপনার মনে ধরে না আপনি সিফাত গুলোকে কি অস্বীকার করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিব সম্পর্কে বলে যাবেন, আপনি সেটাকে গোপন করবেন। ওয়াল ইয়াযু বিল্লাহ। এজন্যই বাংলাদেশের মাযহাবী এক আলেম লুৎফুর রহমান ফরাইজি মনে হয়, বা হ্যাঁ ফরাইজি, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। আর যদি হেদায়েতের উপযুক্ত না হয় তাকবাহুল্লাহ খুযাহুল্লাহ, আল্লাহ তাকে লাঞ্ছিত করুক, আল্লাহ তাকে অপমানিত করুক। এভাবে মানুষকে বোঝাচ্ছে। এই লামাযহাবীরা যদি যেভাবে এরা দাওয়াত দিচ্ছে, কারণ এরা তো কোরআন হাদিস দিয়ে দাওয়াত দিচ্ছে, আপনি পারলে বলুন এরা যে কাজগুলো করতেছে এগুলো হাদিসে নেই। এরা যে আমলগুলো করতেছে এগুলো হাদিসে নেই, কোরআনে নেই, কোরআনের খেলাফ। সেগুলো না বলে বলতেছেন রাজনীতিবিদদেরকে চেতিয়ে দেওয়া হচ্ছে। যদি এরা আরো কিছুদিন যদি দাওয়াতি কাজ চালায় বা চালিয়ে যায়, তাহলে যারা রাজনীতি করতেছেন আপনাদের রাজনীতি বন্ধ হয়ে যাবে।
আপনারা ইমাম সাহেবানরা যারা ইমামতি করতেছেন, আপনাদের ইমামতি বন্ধ হয়ে যাবে। আপনাদের ওয়াইদিন যারা ওয়াজ করে বেড়াচ্ছেন, আপনাদের ওয়াজ কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কাজে এদেরকে কি এখানে আমরা রুখে দেই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তাদের জিল্লতের কথা বলেছেন। মুশরিকরাও ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরি, কাফেররা ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি মুতিম্মু, পুরা করবেনই, তারা অপছন্দ করুক। কাজে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এদেরকে কঠিন শাস্তি দিবেন। কোরআনে কারীমের সূরাতুল বাকারার 114 নম্বর আয়াতে বলতেছেন, ওমান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ, তার থেকে বড় জালেম, তার থেকে বড় অপরাধী, তার থেকে বড় পাপী কে হতে পারে যে মানুষকে মসজিদ থেকে, আল্লাহর ঘর থেকে বাধা দেয়, ওয়াসাআ ফি খারাবিহা, এবং মসজিদ ধ্বংস করার জন্য, মসজিদ নষ্ট করার জন্য সে পায়তারা করে, প্রচেষ্টা চালায়। এরা প্রচেষ্টা করে না, এরা সরাসরি কি নিজ হাতে তারা ধ্বংস করে দেয়। উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা, আল্লাহ বলতেছেন তাদের তো উচিত ছিল তারা প্রবেশ করবে খাইফিন, ভীত সন্ত্রস্ত হয়ে, খুশু খুদু তাকওয়া নিয়ে, আল্লাহ ভীতি নিয়ে আল্লাহর ঘরে তারা প্রবেশ করবে। আল্লাহ বলতেছেন লাহুম ফিদ দুনিয়া খিজি, তাদের জন্য রয়েছে অপমান, দুনিয়াতে তাদের জন্য রয়েছে অপমান। আল্লাহ বলেছেন, আমি বিশ্বাস করি অপমান আমার দ্বারা হোক আর না হোক, আমি করতে পারি আর না পারি, আল্লাহ বলেছেন আমার আল্লাহ অবশ্যই তাদেরকে কি অপমানিত করবেন। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে পরকালে ভয়ানক শাস্তি, আযাব। কাজেই আসুন আমরা তাদের বিরুদ্ধে কোশ্চিন কালেও মুখ খুলি না। তাদের মাঝে যে সমস্ত কুফরি আকীদাগুলো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, হানাফিদের মাঝে দুটো দল বড়, একটা হলো দেওবন্দি আর একটা হলো বেরলভী। দেওবন্দি আকীদাদের অনেক আকীদা রয়েছে সরাসরি কোরআন বিরোধী আকীদা, বেরলভীদের অনেকগুলো আকীদা রয়েছে যেগুলো কি কোরআন বিরোধী আকীদা। কিন্তু আমরা ফিতনার ভয়ে চুপ থাকি। চলে যান, আপনার মতো আপনারা চলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন তার উম্মত হিসাবে আমরা দাওয়াত দিয়ে যাই, কিন্তু কারো উপর সায়তারা অথবা প্রভাব খাটাতে চাই না। আপনারাও ছেড়ে দিন, আমাদেরকে অসুবিধা কি? কিন্তু তা তো পারবেন না, করবেন না, কারণ শয়তানি যে সমস্ত প্ররোচনা কোরআন হাদিস থেকে দূরে থাকার কারণে তাদের উপর কি কবজা করে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, রাসূলের বাণী শুনলে কি গা জ্বালা শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এদের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করুন। সৌদি আরবে চাকরি করা অবস্থায় এক এলাকা ছিল ওসাইরা বলে, আমার ওখান থেকে প্রায় 55 কিলোমিটার দূর। প্রতি সপ্তাহে আমি একটি করে প্রোগ্রাম করে আসতাম। প্রোগ্রাম করে আসার পরে বাংলাদেশের এক মুফতি তাদেরকে বলে, কি কি আলোচনা শোনেন? আপনারা এখানে রুজি রোজগার করতে আসছেন, উনি তো আপনাদেরকে বসে বসে আহলে হাদিস বানাবে, ঈমান নষ্ট করতে আসছেন, তো এগুলো আবার তারা যারা বসে কোরআন হাদিসের আলোচনাই করি, আমি একটাও কোরআন হাদিসের আলোচনা নেই। এমনকি আমি আহলে হাদিস সেটা তাদেরকে কোনোদিন বলিও নাই, কারণ দরকার নেই, আমাদের কোনো গ্রুপ নেই, আমাদের কোনো দল নেই, বলিও নি তাদেরকে। অনেকে এসে বলে, বলতে দেন। যখন দেখলাম অতিরিক্ত, তারপরেও দেখেন তার রেজেকে হাত দেয়নি, ইচ্ছা করলে পারতাম। পদাধিকার বলে শুধুমাত্র আমার অফিসের ম্যানেজার বা মুদির যেটাকে বলে পরিচালক ওই ফাউন্ডেশনের, কারণ আমার অফিসের না, অন্য এলাকার। বললাম যে একটা লোক আছে অতিরিক্ত করতেছে একটু, সেও ভালো করে বুঝিয়ে দিল, বললে যে তুমি তোমার কাজ করো, তারা তার কাজ করবে। ভালোভাবে বলে গেলাম, তুমি তোমার মতো তুমি কাজ করো, তোমার যেতে মন চায় না যাবে না। দ্বিতীয় আরেকদিন যদি শুনি, তখন কিন্তু আমরা বাধ্য হব সৌদি আরবের খানা বন্ধ করে দিতে, এই দেশে আর থাকতে পারবে না। তো আমাদের আশেপাশে বংশাল এলাকা, আহলে হাদিসের কেন্দ্রীয় এলাকা, যান সেখানে, সেখানে হানাফি জামাতের মসজিদ হয়নি, কয়টা ভেঙেছে। মণিপুরে যান, মুতাওয়াল্লি আহলে হাদিস, জমিদাতা আহলে হাদিস, কিন্তু এলাকার অন্যান্য লোকগুলো, আমাদের এই সমস্ত এলাকার লোকগুলো সেখানে গিয়ে বসবাস করে
তারা বলে আমরা আসরের টাইমে আমরা পড়বো, আপনাদের টাইমে পড়বো না, ইত্যাদি ইত্যাদি। যদিও এটাকে আমি সমর্থন করি না, কিন্তু দেখেন তাদের কতটা সরলতা। ঠিক আছে, যেহেতু আপনারা মুসল্লি বেশি, দিয়ে দিছে তাদের হাতে। শরীফপুর এলাকায় যান, গাজীপুর চৌরাস্তার পরে মণিপুরের দিকে যান, অসংখ্য আহলে হাদিস মসজিদ আছে, আহলে হাদিস অধ্যুষিত এলাকা, কিন্তু এর মাঝে হানাফি মসজিদ হচ্ছে। জায়গা কিনে তারা করতেছে, কো ভাঙে না তো। ফুলবাড়িয়াতে আহলে হাদিসের মসজিদ হানাফিরা দখল করে, ভাঙতে তো গেল না। দাপুনিয়া বাজারে দেখেন যৌথভাবে মসজিদ করার পরে তারা যে পুরোটাই দখল করে নিল, কেউ তো মারতে গেল না। আমরা দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাসী না, দাঙ্গা হাঙ্গামায় যাব না। পারলে দলিল নিয়ে আসেন, আমরা কাল আল্লাহ ওয়া কাল রাসূল বলে দাওয়াত দিতেই থাকবো। আপনারা পারলে বলেন যে না, এটা হাদিসে নেই, বা এটা যঈফ হাদিস, অথবা এই আয়াত কোরআনে নেই, অথবা থাকলেও এটা কি মানসুখ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তর থেকে বক্রতা দূর করে দিন। এ সমস্ত বেদাতি মাদ্রাসা মসজিদগুলোতে যারা আমরা অনবরত দান করে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুবুদ্ধি দান করুন। এই সমস্ত পৃষ্ঠপোষকতায় যাতে করে আমাদের কোনো অনুদান না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে সালাফি মানহাজের ইলম অর্জন করার জন্য সালাফি মাদ্রাসাগুলোতে পড়ে সিরাতে মুস্তাকিমের দায়ী হওয়ার তৌফিক দান করুন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب وخطيئة فاستغفروه إنه هو الغفور الرحيم